হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা আমার বগুড়াতে করা শেষ ব্লগ। কালকে আমরা ঢাকায় ব্যাক করছি, তো তারই আগের দিন আজকে। তো আজকে খুব শর্টকাটে একটা নতুন রেসিপি আমি করতে যাচ্ছি। আমার নিজেরই মনে হলো যে খুব শর্টকাটে কিছু একটা করি, বাসায় যা আছে সেটাই করি। তো এইভাবে আমি নতুন একটা রেসিপি ট্রাই করছি যে পটল দিয়ে আজকে আমি ডিমের তরকারি রান্না করব। ডিমের দো পেঁয়াজা টাইপের, খুব শর্টকাটে। কারণ কালকে যেহেতু যাব, খুব কাজ আছে, অনেক কিছু গোছাতে হবে। সব কিছু এসে জাস্ট আমি রেখে দিয়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে এসেও আমি বিভিন্ন কিছু নিয়ে এসেছি, সেগুলো এসে জাস্ট এক পাশে রেখে দিয়েছি। তো সব কালকে যাব দেখে আমি সব কিছু গোছাবো। তো এর মাঝখানেই ভাবলাম যে খুব শর্টকাটে কি করা যায়। তো ভাবলাম যে আজকে পটল দিয়ে ডিমের একটা নতুন রেসিপি ট্রাই করি। কেমন লাগবে আমি জানি না, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো দেখছি। তো এই দেখো, পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখন আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ হলুদ দিয়ে অ্যাজ ইউজুয়াল ভেজে নিয়েছি। এই তো পটলগুলোকে তো আরও কয়েকটা আসলে দিতে হতো, কারণ পটল যেহেতু নরম হয়ে যায়। তো আমি যেহেতু বুঝতে পারিনি, তো এই কয়টা দিয়ে আমি রান্না করব। এই যে দেখো, নর্মাল ডিমের তরকারি যেভাবে আমি রান্না করি ওইভাবেই করছি। এই যে জিরা, তারপরে তেজপাতা দিলাম ফোড়নে। এখন একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব। মাঝে মাঝে কিন্তু ইউনিক কিছু ট্রাই করতে ভালোই লাগে। সবসময় একঘেয়েমি রান্না কিন্তু ভালো লাগে না। আমি সবসময় এটা করার চেষ্টা করি, বিভিন্ন ইউনিক করার চেষ্টা করি। এটার ভেতরে এটা দিয়ে আমি চেষ্টা করি। একদমই ইউনিক না যে যেটা মুখেই তোলা যাবে না, তো যেটা একদম খাওয়া যাবে আমি সেই রকমই করার চেষ্টা করি। আসলে বেশি ইউনিক করতে গেলে আবার সমস্যা। তারপরেই দেখো, পেঁয়াজ আর রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এর ভেতরে আমি শুকনা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমি তো পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখো, হালকা একটু জল দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর একটু নেড়েচেড়ে এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে একটু ভালোভাবে পেঁয়াজটা একটু ভালোভাবে সেদ্ধ হবে। এই দেখো, পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, তারপরে এখানে ধনের গুঁড়াও দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এই যে দেখো, এই ভয়েস ওভার দিতে গেলেই যে আশেপাশ থেকে গাড়ি কোথা থেকে আসে জানি না, সবসময় দেখবা যে সাইলেন্ট থাকে। যখনই ভয়েস ওভার দিতে যাব, যেটা সেখানেই যেখানেই হোক না কেন, তখন গাড়ি ঘোড়া, মানুষের চিৎকার, কুকুরের ডাক, বিভিন্ন কিছু আসে। শান্তিমতো ভয়েস ওভারটাও দেওয়া যায় না। এটা আমরা যারা ভিডিও করি তারা কিন্তু সবাই জানি যে এরকম সমস্যা কিন্তু প্রতিদিনই ফেস করতে হয়। তারপরেও দিতে যেহেতু হবে। এরকম মরিচের গুঁড়াটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজ এখানে ভাজা ভাজা হয়ে গেছে ভালো এখানে। তারপরে এখানে দিয়ে দিলাম হালকা ঝোল। এই যে দেখো, তাছাড়া কিন্তু মশলাটা লেগে যাবে। এখানে আরেকটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এই যে দেখো, ভেজে রাখা পটলগুলো কিন্তু অ্যাড করে দিব। এই যে দেখো, পটলগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর তরকারিটা যদি একটু পাতলা মনে হয়, অনেক সময় আমি কর্নফ্লাওয়ার দিই বা চালের গুঁড়া দিই হালকা একটু, তাহলে থিকনেসটা কিন্তু খুব ভাল লাগে খেতে। যেহেতু আমি একদমই ভুনা করছি না, একটু পাতলাই রাখছি। তো এর ভেতরে আমি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিই। এখানে আমি এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, খুব ভাল লাগে, তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। তারপরে দেখো, ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। আর ডিমটাও আমি আসলে 2টা ডিমই ছিল, তো আমরা যেহেতু 4 জন মানুষ এইভাবেই করেছি। পরে আমি আর 2টা ডিম রেখেছি, রাত্রে ডিমটা অমলেট করে দিব। দুপুরে আমরা এইভাবেই খাবো, বা পরে আমি অমলেট করে দিব এরকম।
তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, সবাই তো তাই বললো যে পটল দিয়ে ভালোই লাগে কিন্তু ডিমের তরকারি। আর একটু চালের গুঁড়া দেওয়ার জন্য একটু মানে তরকারিটা ঘনও হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তারপরে কিন্তু দুপুরের পরে কিন্তু এখন যেহেতু গরমের সময়, এখন কিন্তু দুপুরের পর আম ছাড়া আমাদের চলেই না, সবারই সেটা। আমাদের বাসার আম সবাই খুব পছন্দ করে, সবার মধ্যে আমি একটু কম পছন্দ করি। কম পছন্দ মানে আমি করি, কিন্তু আমার প্রিয় ফল না এটা। আমার প্রিয় ফল হচ্ছে লিচু। তো এখন আমও ভালো লাগে আসলে, মিষ্টি মিষ্টি আম ভালোই লাগে। ফ্রিজ থেকে বের করে আমটা খেতে তো আরও বেশি ভালো লাগে। তো এটা কিন্তু হিমসাগর আম, মেবি আমি আম একটু কম চিনি, তাই তো জানি যে হিমসাগর আম এটা। তো আসার সময় ও এনেছে, যেহেতু আমরা কাল চলে যাব, রাত্রে হয়তো আরও আনবে, আমি কিছু নিয়েও যাব। যতই হোক ঢাকায় যতই পাওয়া যাক, মানে নিজের দেশের আম খেতে, বা আমাদের রাজশাহীর আম তো বিখ্যাত তোমরা জানোই। তো বগুড়ার আম আমি কিছু নিয়েই যাব, ভাল লাগে যে নিজের বাড়ির আম। এই যে দেখো আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আম এই গরমকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মনটা খুব খারাপ যে কালকে ঢাকা চলে যাচ্ছি। এবার হয়তো অনেক দেরি করে আসা পড়বে বগুড়াতে। দুই ঈদের মধ্যে আমাদের একটু তাড়াতাড়ি আসা পড়েছিল বগুড়াতে। তো যেহেতু সামনে পূজা অনেক দেরিতে, সেই 3.5 মাস বা 4 মাস পরে, আমি তো তাই জানি। তো অনেক দেরি হবে বাসায় আসতে এবার। তো খুব মিস করব আমি বগুড়াকে, হ্যাঁ, আর খুব মিস করব মানে আমার হাজব্যান্ডকে। স্বাভাবিক এটা, ও যাবে হয়তো 15-20 দিন পর, তারপরেও তো ভাল লাগে না আসলে এইভাবে পরিবারের একজন এখানে থাকলে আর আলাদা সবাই থাকলে। আসলেই আমার বাচ্চাটা খুব মিস করে ওর বাবাকে। তো কি করা যাবে, যেহেতু দরকারেই থাকা আসলে আমাদের। তো এই দেখো শেষবারের মতো আমি আমাদের ছাদের, মানে আমার বাবার ছাদের আসলে ভিডিও করছি তোমাদের সাথে। এই দেখো আমি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম, কিন্তু ঢ্যাঁড়স ধরেছে এখন। তোমাদের সাথে আমি যখন শেয়ার করি তখন কিন্তু কেবল ফুল এসেছিল, কলি এসেছিল, এরকম 2-1টা ঢ্যাঁড়স হয়তো ছোটো ছোটো ছিল। এখন ঢ্যাঁড়স ধরা শুরু হয়েছে, বড় হওয়া শুরু হয়েছে। প্রত্যেক দিন হয়তো 3-4টা করে ওঠে। আমরা যখন ঢাকায় চলে যাব তখন আরও বেশি উঠবে, কারণ এই যে অনেকগুলো কলি একসাথে এসেছে। তো খুব মিস করি এগুলোই আসলে। গাছগুলোও ভালো হয়েছে এখন। আমি ঢাকায় যদি এইভাবে গাছ লাগাতে পারতাম, যেহেতু বেলকুনি ওইভাবে তো আর হয় না, আর মানুষের ভাড়া বাড়িতে থাকা, তো অত গাছও লাগাতে পারি না আমি। এই দেখো ভাবলাম যে যাওয়ার আগে, ঢ্যাঁড়স হয়নি, আরেকদিন থাকলে একটু ভালো হতো। তো ভাবলাম যে কচি অবস্থায় তুলে নিয়ে যে ভালোই লাগবে ভাজি খেতে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক ঢ্যাঁড়স হয়, কিন্তু নিজের হাতে লাগানো মানে 2-3টা সবজি হলেও কিন্তু খুব ভাল লাগে। আমি কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে এসেছি, অনেকগুলো মানে 4-5টা, এটাই অনেক। তারপরে এই যে জবা গাছে হচ্ছে জবা ফুল ফুটেছে অনেক সুন্দর। মিষ্টি কুমড়া গাছটাও অনেক বড় হয়েছে। মিষ্টি কুমড়া হয়তো ধরবে না, আমরা জাস্ট ওর ডোগা দিয়ে একটা চচ্চড়ি খেয়েছি, আর হচ্ছে ওর পাতা দিয়ে বড়া করেছিলাম। এগুলোই ভাল লাগে আসলে, নিজের গাছের যাই খাই, নিজের হাতে লাগানো যেটাই খাই ভালো লাগে আসলে। এই দেখো জবা ফুল কি সুন্দর ফুটেছে। তো এগুলোই আসলে ভাবলাম যাওয়ার আগে এগুলোই শেয়ার করি, পরে দেখলে হয়তো মনটা ভালো লাগবে। তো এখন চলে যাব। আমার পিচ্চিটা খেলছে আমার বাবা মার সাথে ছাদে। আমার মা বলছে দেখে যায়, আমি বলছি যে যাওয়ার সময় 2-1টা পাতা নিয়ে যাব, কারণ আমার হাজব্যান্ড এগুলো তুলবেও না, খাবেও না। তো এখন আমি নিচে যাব, অনেক কিছু গোছানোর আছে, ব্যাগ গোছানোই হয়নি আমার, সে ব্যাগটা গোছাতেই চলে যাব আসলে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা জানিও যে কেমন লাগলো আমার এই ব্লগটা। বলতে বলতে একটু বড়ই হয়ে গেছে ব্লগটা, অন্যদিন হয়তো আরও ছোট করে দেই। এরপরের থেকে তোমরা কিন্তু আমার ঢাকার ব্লগ দেখতে পারবে সরাসরি। তো মনটা একদমই ভালো নেই যে কালকে চলে যাচ্ছি। দেখতে দেখতে আসলে প্রায় আমি এবার 20 দিনের মতোই ছিলাম, 20-22 দিনের মতো, কিন্তু দেখতে দেখতে যে কখন কোন সময় পার হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। তো তোমরা থাকো, এরপরে দেখা হচ্ছে আমার ঢাকার ভিডিওতে।
4 দিনের আর হয়তো ভিডিও করব না, কারণ আসলে প্রথমে 1-2 দিন আমার খুব মন খারাপ থাকে, ভালো লাগে না। অনেক দিন বাড়ি ছিলাম তো, আবার যে একা একা থাকতে আসলে খুব খারাপ লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।